এই সমাজের অবস্থা যত খারাপ হোক না কেন, আমি জীবনে কোনোদিন টাকনুর নিচে পায়জামা প্যান্ট পরবো না। এটা আমার রাসূলের সুন্নাহ শুধু না, এটা আল্লাহর আদেশ। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। আজকে আমি আপনাকে পার্থক্য দেখাবো, যেটাকে আপনি মহাপাপ বড় বড় পাপ মনে করে করেন না, তার থেকে বড় পাপ টাকনুর নিচে কাপড় পরা। অথচ এই আমলটা আমাদের দেশে অবহেলিত, হুজুররা মুখে আনলে বরং মজা করে। এটা তো হিজবুত তাওহীদের সেই বদমাইশ সেলিমের মতো, যে বলে যে আল্লাহর নবী নিজেও তো গান শুনছে, এইভাবে তিনি ব্যঙ্গ করে। টাকনুর নিচে কাপড় পরার কথা বললে উনি খিলখিল করে হাসে, কয় যে দুনিয়া সাদে চলে গেল, আর এই হুজুররা পরে আছে টাকনুর নিচে না উপরে পরব কাপড়। এটা ধর্ম বিরোধী নাস্তিকদের ভাষা। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর নাম শুনেছেন? বক্তব্য যখন দিলাম, যখন শেষের দিকে, ঢাকা ইউনিভার্সিটির একজন স্টাফ, কোন পদে আমি তা জানি না, আল্লাহ তুমি ভালো জানো, আমি ধারণা করে কারোর কথা বলবো না। বক্তব্যের শেষে তিনি আমার হাত ধরে বললেন, আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে এটা দায়িত্বশীল বক্তব্য শুনলাম। উনি আমাকে বললেন যে আমরা বক্তব্যে আসার পূর্বে, মাহফিলে রওনা দেওয়ার পূর্বে আমাদের মেধাটাকে আমরা এভাবে নিয়ে আসি, যাচ্ছি হলো সোনা বানুর গল্প শুনবো, যাচ্ছি হলো একটা লম্বা কিসসা বক্তা ধরবে, আমরা 2-4 মিনিট বসে থেকে কিছু টাকা দিয়ে তাকবীর নিয়ে চলে আসব। কিন্তু এই সামনের দিকে এগিয়ে বসেন, সামনের দিকে আগে বসেন। সময় নিচ্ছেন কেন? সামনের দিকে আগে বসেন। আমাদের সময়ের খুব মূল্য, আপনার সময়ের অনেক মূল্য। মুমিন অবসর থাকতে পারে না, গ্যাপগুলো পূরণ করে নেন। এখন কাতার নিচ্ছেন না, কাতার নিয়েন না। এখন এই বসা ব্যক্তি যখন দাঁড়াবেন, জায়গা বেড়ে যাবে। বসে থাকলে অনেক জায়গা নেওয়া লাগে, তাই না? কেউ কথা বলবেন না, একদম চুপ থাকবেন, খুতবা চলতেছে তো। হ্যাঁ, আচ্ছা বসেন, যেখানে হয় বসেন, কেউ কথা বলবেন না। তো যে কথা বলতেছিলাম, উনি আমাকে বললেন যে অনেক দায়িত্বশীল কথা শুনলাম, অনেক অজানা জিনিস জানলাম, তবে একটা জিনিস বুঝলাম না। উনি বলতেছে, মানুষ এখন রকেটের চাঁদে যাচ্ছে, জানেন হুজুর? 1970 সালে এই মাটি খনন করা হয়েছে 40,000 কিলো, বোঝেন হুজুর? আমি বললাম যে হালকা শুনছি। তো বলে 70 সাল থেকে ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করে এই নিচে আছেটাকে উপরে তো দেখলাম, আর এখন আপনারা হুজুররা পরে আছেন, টাকনুর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো? তখন আমি বললাম যে ভাইজান, মাটির নিচে খনন করা আর চাঁদে চলে যাওয়া এক চুলো কোনো টুপিওয়ালার কাছে আশ্চর্য বিষয় না। কালকে যদি চাঁদের ভিতরে যায় যদি রুটি বানাও খান, তাতে আমার কিছুই আসে যায় না। এটা কোনো হালাল হারামের ইবাদত না। ওটাও মাখলুক, যেটা গেছে ও মাখলুক। এক সৃষ্টি যাচ্ছে আর এক সৃষ্টির কাছে, তাতে আমার না আশ্চর্য কি আছে? আমরা তো আল্লাহর কাছে যাওয়ার ধান্দায় আছি, সেজন্য তো টাকনুর উপরে কাপড় পরতে বলি। তখন আর কথাই বলে, এরকম কথা আছে? হ্যাঁ আছে তো। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। কেউ যদি টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, এই কারণে তাকে জাহান্নামে জ্বলতে হবে, হাদিস নাই? কোনটা বড়? ওই চাঁদে যাওয়াটা জরুরি বেশি না টাকনুর উপরে কাপড় পরা জরুরি? পৃথিবীর কেউ যদি কোনোদিন চাঁদে না যায়, শরীয়তের কিছু আসে যায়? কোনোদিন কবরে প্রশ্ন হবে আল্লাহর কাছে যে আমি এত বেরেন দিলাম, চাঁদে গেলিনি একবার? এটা বলবে? এটা দুনিয়াবি ব্যাপার। আমার মনে চাচ্ছে আমি একটা জিনিস নিয়ে গবেষণা করবো, এটা আমার ব্যাপার। কিন্তু আমি শরীয়ত কম বেশ করতে পারবে সুযোগ আমাকে দেওয়া হলো। এইবার ডাইরেক্ট আমি কিন্তু জানি এখন এই সুযোগ এখানে আসছে কিনা, যে আমি চলমান বেদাত কাকে বলে সিরিয়ালে 72টা বেদাত বলবো, এই পরিস্থিতি এই মাঠে আসে নাই। একদিন হয়তো আসবে, সেদিন বলবো, আলেমোলামারা বলবে, আমি সেটার দিকে যাব না। আমি বলতেছি সুন্নাহ কোনটা কোনটা, অন্তত আপনার জানা হোক যে 10টা অজানা সুন্নাহ আমি জানতে পারলাম খুতবার মাধ্যমে ইনশাআল্লাহ। 1 নম্বর সুন্নাহ, যখন আল্লাহকে কিছু বলবেন জিকিরের মাধ্যমে, সুবহানাল্লাহর মাধ্যমে, আলহামদুলিল্লাহর মাধ্যমে, আল্লাহু আকবারের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, তখন আল্লাহকে নিজের আঙুল দিয়ে বলবেন। কি দিয়ে? এই যে হাতের কর দিয়ে বলবেন। এখন আমাদের দেশের লোকের সমস্যা কি, আমরা যখন বলি যে আঙুল দিয়ে তাসবিহ গণনা করা সুন্নাহ, কারণ ছাড়াই কিছু মুরব্বী লাফ দিয়ে উঠে বলে, কা তাসবিহ পড়লে কি জাহান্নামে যাওয়া লাগবে নাকি? তোমার আমি এই কথা বলছি একবার, তাসবিহ আনবেন নাকি আমান একটা গাছের গুলি কাটি নিয়ে আসবেন, এটা তো আমার কাজ না। আমি বলেছি আমার নবী নিজের আঙুল দিয়ে তাসবিহ গণনা করে পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পড়ার পর নবী বললেন, বিচারের মাঠে যেই যেই জিনিস বান্দার পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে, তার একটা হলো বান্দার হাতের কর। এখন আপনি তাসবিহ পড়লেন না পেয়ারা খেলেন, সেটাকে আমি জানি। আমি বলতে চাচ্ছি নবীর সুন্নাহটা কি, আপনি না মানলে আমার অসুবিধা আছে।
তাহলে আজকে থেকে চেষ্টা করবেন নবীকে হুবহু অনুসরণ করার। আরো প্রযুক্তিগত উন্নয়ন হবে, শুয়ে পড়ে নিঃশ্বাসের সাথে সুবহানাল্লাহর জিকির হতে পারে, তখন কটকট করে মেশিন আসবে, ওই সুযোগ আপনি নেবেন কিনা তা জানি না। এখনো মেশিন আছে, মুরব্বী লোক এরকম বারবার এরকম টেপে কটকট করে চাপে, 1000 বার হলে তখন জিরো করে একটা দড়ি দিয়ে বাঁধিয়ে রাখে। আগে ডেলিভারি দেয় না, একটা হুজুরের কাছে যায়, খুদবার পরে 2 কেজি জিলাপি নিয়ে যায়, 2000 1000 টাকা দিয়ে বলে, হুজুর এখনো তো যা জিকির করছে উপরে ঝুলতেছে, আপনি একটু ফোঁদে উপরে দিয়ে দেন, একটু মোনাজাত করে আল্লাহু আকবার ঝুলতেছে, একটু উপরে ট্রান্সফার ডেলিভারি দিয়ে দেন। এরকম কুরিয়ার সার্ভিসের কোন সিস্টেম ইসলামে নাই। আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, অটোমেটিক জায়গাটা জায়গায় চলে গেছে। আপনি গুনতে গেলেন কেন? আপনি শুধু গুনবেন 33, আপনি 33 গোনেন। আপনি কেন এই কথা মনে করতে গেলেন যে 22,225টা 1.25 লাখ বার পড়তে হবে? এই ফাজলাম আপনাকে করতে বলছে কি? এটা তো গুনার জিনিস না। গুনার জন্য আল্লাহর অগণিত ফেরেশতা আছে। আপনি আনলিমিটেড আল্লাহকে বলতে থাকেন আঙুলের কর দিয়ে। কেউ যদি বলে আমার তো গুনতে গেলে মুরব্বী হয়ে গেছে, ভুল যায়, মরা পর্যন্ত ভুল যাক, তাতে অসুবিধা কি? পরিমাণ ধরে বেশি করে পড়েন। কিন্তু তসবিহ দানা নিয়ে আমাদের পাবনাতে আমি একটা মসজিদে দেখছি 1000 দানার তাসবিহ। কয় দানা? মানে একা পড়ে না। ফজরের পর আর মাগরিবের পর কিছু মুসল্লি বসে থাকে, পরে কি 10 জন একসাথে গোলায় বসে টানতেছে। এই দৃশ্য যদি কোনো হিন্দু দেখে, ও তো বলবে আমার 3 মাস পর পর নারকেল ফাটানোই ভালো। আমি তো মনে করছিলাম মুসলমান হবো তো এরা দড়ি টানে কি কামে? একটা লোক যদি আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়, যে ধর্মটা ভালোই লাগে, একটু তদন্ত করে দেখি, তাদের ধর্মের বড় বড় সভাতে গিয়ে একটু যদি মন গলে আমি কালেমা পড়ে মুসলমান হব। ছদ্মবেশে হিন্দুরা যায় না বসন্তে, যা দেখে যে চরমনাই পীর জিকির করতে আর মুরিদ খালি লাফ দিয়ে গাছে ওঠে, মানে বাসে ওঠে। তখন ও বলবে মা 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 মনসা, মা সরস্বতী, মা দুর্গা, আমি আবার জায়গায় আসতেছি। আমি এখনো কালেমাই পড়লাম না, ওরা দেখলাম যে ওরা ওদের হুজুরের গলা ধরে উল্টে পড়ে যায়, মাইক নিয়ে দৌড় দেয়, কামড় দেয়। এটা আবার কেমন ধর্ম? আমি তোমাকে ডাকছি, কোনোদিন এই কাম তো করি নাই, আমার তো 3 মাস পর পর নারকেল ফাটানোই ভালো, এটা বলবে? এটা ধর্ম? এই লাভ দিয়ে উল্টে পড়া, আর একজন ভাইকে কষ্ট দেওয়া। এমনও দেখছে, আল্লাহ মাফ করুক বলতে, মানে দুঃখে হাসি আছে, একজনের লুঙ্গি খুলে ফেলছে, অথচ পিছনে লেখা জিকির মাহফিল, বাসে উঠে চলে গেছে, বাপের বয়সী লোক বাসে উঠছে। অথচ জীবনে কোনোদিন আবু বকর সুবহানাল্লাহ 1000 বার বলতে গিয়ে 1 সেকেন্ড নড়াচড়া করতে ইতিহাসে পাই না। জীবনে কোনোদিন আমার রাসূলের ব্যাপারে ঘটে নাই, তিনি জিকির করতে করতে একটা পর্দায় খেয়াল করে নাই, জিকিরটা শুরু করছিল মসজিদে, শেষ করছিল মসজিদের বারান্দায়, তা পাই নাই কোনোদিন। 1 ইঞ্চি নড়াচড়া করে নাই। তাদের ভিতর কাঁপছে, আর আমার বাইরে কাঁপে। কথা বুঝছেন নাকি? জিকির করলে কোথায় কাঁপার কথা? মুমিনের কি কাঁপে? কলব কি কাঁপে? এর দলিল কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন হলো সে যে শোনা কথাও যদি আবার শোনে, আল্লাহর কথা শুনলে তার অন্তরে কম্পন হয়, ভালো লাগে, এই কারণে তার ঈমান বেড়ে যায়। কিন্তু আমাদের কি ভিতরে কাঁপে না বাইরে কাঁপে? বাইরে কাঁপে, লাভ দিয়ে উল্টে পড়ে যাচ্ছে, জিকির হচ্ছে, আল্লাহর নাম নেয়, আবার কামড় দেয়, গলা ধরে পড়ে যায়। দেখেছেন আপনারা এইরকম একটা ভিডিও কেউ ভাইরাল হয়েছে? দেখেছেন কিনা? নাহলে বলবেন। বক্তা আল্লাহকে ডাকতেছে, আর তার মুরিদ যা গলার পর পাও দুইটা দিয়ে কাঁধের পর এইভাবে টানতেছে, লাভ দিয়ে উঠতেছে। তখন উনিও নামতে বলে না, কমিটিও নামতে বলে না, কারণ সবার দাবি উনি এখন আল্লাহর প্রেমে ডুবে গেছে। এর ভিতরে আর ওই মন্দিরের ঠাকুরের ভিতরে যদি কোনো পার্থক্য থাকে, তাহলে আমি মিথ্যুক। মন্দিরের ঠাকুরের থেকে যদিও বড় পাপী না হয়, তাহলে আমি মিথ্যুক। মন্দিরের পাপী একটা মুসলমানকে টান দিয়ে তার মন্দিরে সহজে নিতে পারবে না। আর এই ভণ্ড টুপিওয়ালা একটা খুতবায় হাজার হাজার মানুষকে ধর্ম বিরোধী করে জাল হাদিসের মাধ্যমে। বোঝা কি যাচ্ছে আপনাদের? সুন্নাহ একটা খালি বলছি, দেখেন তাই অনেক সময় হয়ে গেল। টাকনোর উপরে সর্বদা কাপড় পরবেন, যদিও হুকুমটা ফরজ, কিন্তু সুন্নাহ তো রাসূলের সুন্নাহ, এটা বাদ দেওয়া যাবে না। টাকনোর উপরে প্যান্ট পায়জামা লুঙ্গি সবসময় পরবেন, মনে থাকবে। দেখবেন যে আমাদের হুজুরে আমরা বলি যে দাঁড়িয়ে কাতার সোজা করেন, টাকনোর নিচে কাপড় আছে কিনা দেখে নেন, অথচ নামাজের সাথে সম্পর্ক না। সম্পর্ক নামাজের সাথে। অনেকে দেখবেন নামাজ শেষ ওই বাইরে যায়, বারান্দা যায়, খুলে দেয়। সবসময় পরবেন, এক এক করে পড়তে থাকে দ্রুত। মানুষকে মাটি দিবেন কি বলে? মরা মানুষকে দাফন করবেন বিসমিল্লাহ বলে। সমাজে কি চলে আমি কেউ তা শুনতে চাই নাই। আমি আজকের খুতবায় নেগেটিভ একটা কথাও বলবো না, কোন হুজুর কি পড়ে সেটাকে আমি জানি নাকি। ওইভাবে ধরতে গেলে তো ফরিদপুরে মরা মানুষের কবরে আজান দেয়। আজান দেশ কে? কয়েকদিন নিচ থেকে একটু পরে প্রশ্নোত্তর শুরু হবে,
এটা আলাউদ্দিন জিহাদি নিজে স্বীকার করছে যে নিচে কবরে প্রশ্নোত্তর হবে, তো তখন শয়তান আসবে ধোকা দিতে, আমরা আজান দিয়ে শয়তান সরায় দেব যাতে শুধু ভালোটা থাকে। তাহলে তাজা মানুষেরটা মনামানসিক লাগাইছে, তাজা মানুষের আজানটা মনামানসিক লাগাতেছে। আস্তাগফিরুল্লাহ। কোনটা কি চলে সেটা আমরা জানি না। আপনি মাটি দিবেন বিসমিল্লাহ বলে, কি দিয়ে? মরা মানুষের জন্য, যিনি মারা গিয়েছেন তার জন্য সাদাকা করবেন আর মুখ দিয়ে দোয়া করবেন। কুলখানি করে কি, গরু খায় কি, নারকেল খায় কি, ওটা আমি জানতে চাইনি। আমার রাসূল যেহেতু এই কর্ম করেছেন, আমি শুধু তাকে অনুসরণ করব। এর বাইরে যত কর্ম আছে সেটা বাতিল। মনে থাকবে ইনশাআল্লাহ। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত বসবেন না, জুমা হোক, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক। ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কাউকে বসতে দিতেন না যতক্ষণ না তিনি 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতেন। রানিং খুতবা ঠেকায় দিয়ে বসা লোককে দাঁড় করায় 2 রাকাত পড়াইছেন, তারপরে বলছেন বসো। যে কোনো ব্যক্তি যে কোনো সময় মসজিদে ঢুকবে, টাইম যাই হোক না কেন, 1টা 2টা 3টা 5টা 2টা 4টা যা হোক, আগে 2 রাকাত সালাত হবে, তারপরে বসা হবে। এই আমলটা করবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব যদি খুতবায় উঠে যায় তখন আর পড়বেন না, বসে পড়বেন, ঠিক কিনা? শ্রোতা তো ঠিক আছে দেখতেছি, সবাই তো জানেনি তাহলে। আর ওই লাল বাতি যারা লিখে রাখছে যে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, আমি বলেছি তারা 40টা গরু চোরের চাইতে বেশি খারাপ। গরু চুরি করলে গোয়াল খালি হয়, বরকতে যদি রুদি থাকে পরের বছর 70টা গরু হতে পারে কিনা। কিন্তু এই ভণ্ড যে আল্লাহর ঘরে লিখে রাখলো নামাজ পড়বেন না, এই 2 রাকাত কবুলিয়া সালাতের ওই বাপ দাদার 14 পুরুষের সমান হবে? তাহলে উনি কিসের ভিত্তিতে নামাজ পড়েন? এই কথা কি বান্দা লেখা যায়? এই কথা বলবেন আপনি যে যখন ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ইকামত শুরু হয় তখন পড়ো না, বাদ বাকি আর কোনো জায়গা নিষেধ নাই। মনে থাকবে।